নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে শুক্রবার, বেলা এখন 2:30। এই 2:30-এর সময় আমার সমস্ত গ্রসারিজ ডেলিভারি করে দিয়ে গেল। এগুলো কালকে রাতে অর্ডার করেছিলাম, তো আজকে এখন দিয়ে গেল সব। মান্থলি গ্রসারিজ মানেই যে সব একসাথে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যে জিনিসগুলো ফুরিয়ে যায় সেইগুলোকেই আমি অর্ডার করি। আর এটা তো মাসের শেষে অর্ডার এই কারণেই করলাম, কারণ আমার এখন এই জিনিসগুলোর বিশেষ করে দরকার। আর বাদবাকি জিনিসগুলো মোটামুটি আগামী 1 মাস চলে যাবে। এইটা নিলাম, দেখো এইটা আমাদের কাছে ছিল না। অ্যাকচুয়ালি এটা সেইভাবে দরকার পড়েনি কখনো, কিন্তু এখন সকালবেলাটায় যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা থাকে, তো ছেলের স্কুলে যাওয়ার আগে স্নান করার সময় ওকে গ্যাসে জল গরম করে দিতে হয়। তো ভাবলাম গ্যাসে জল গরম করার থেকে এটাই একটা নিয়ে নিই, ভালোই হয় এটা থাকলে ঘরে। আর বাদবাকি সব ওই হেয়ার কেয়ার প্রোডাক্টস, স্কিন কেয়ার প্রোডাক্টস আর ঘরের বা সংসারের প্রয়োজনীয় জিনিস, রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস, এইগুলোই সব নেওয়া হয়েছে। গ্রসারিজগুলো গুছিয়ে রাখা হয়ে গেছে। এইবার তোমাদেরকে দেখাই আমি বাড়ি থেকে আসার সময় কি নিয়ে এসেছিলাম, যা এখনও তোমাদের দেখানো হয়নি। এই দেখো সেই গুপ্তধন, দেখো কি বেরোলো এই প্যাকেট থেকে। বেরোলো কতগুলো সব কাটা কাপড়, প্রচুর কাটা কাপড় রয়েছে এখানে, নানান রঙের। এগুলো মা আমাকে দিয়ে দিল, আমিও স্বইচ্ছাতেই আনলাম। মাকে আবার দিয়েছে আমার পাড়ার এক কাকিমা, ব্লাউজ বানান, ব্লাউজের কাজ করেন উনি। তো সেই যত কাটা কাপড় ওনার বাড়তি থেকে যায়, সেইগুলো সব নিজে কি করে জানি না, নিজেও নিশ্চয়ই কিছু বানায় ঠানায়। আর মাকেও দিয়েছে এক বস্তা ভরে, যে দিদি তুমি পারলে তোমার ফ্রি টাইমে কিছু বানিয়ে নিও। এবার মা আবার সেগুলো আমার কাছে পাচার করেছে। মা বলছে তুই নিয়ে যা, তুই তোর ফ্রি টাইমে বসে কিছু বানিয়ে নিবি। তো এখানে নানান রঙের রয়েছে এই কাটা কাপড়, কাপড়গুলো কিন্তু খুবই ভালো। তো এবার আমিও সেগুলো নিয়ে আসলাম। এখন আগে কালারগুলোকে আলাদা করে নিই, তারপরে চিন্তাভাবনা করব যে কি বানানো যায় এ থেকে। আমার বর তো শুধু দেখে হাসছে আর বলছে তুমি পারো, সত্যি তুমি পারো। এইগুলোকেও তুমি কলকাতা থেকে মুম্বাইয়ে বয়ে নিয়ে এসেছো লাগেজটাকে ভারী করে, হ্যাঁ? ওর কাছে তো শুধুমাত্র লাগেজ ভারী হওয়া ছাড়া আর কিছুই মনে হয়নি, কিন্তু আমার কাছে তো এগুলো অনেক কিছু মনে হয়েছে। কারণ কাপড়গুলো সত্যি খুব ভালো, আর প্রত্যেকটা কাপড় খুব একই রকমভাবে কাটা রয়েছে, খুব কালারফুল। তো এগুলো দিয়ে নিশ্চয়ই কালারফুল কিছু বানানো যাবে, সেই রকম আশাতেই আমি নিয়ে এসেছি। এবার দেখা যাক কি বানাই এগুলো থেকে। তোমরাও আমাকে একটু আইডিয়া দিও, প্লিজ হেল্প করো আমাকে, কমেন্টে জানিয়ে দিও এগুলো থেকে কি কি বানানো যেতে পারে। দেখো আলাদা করা হয়ে গেছে সব কাপড়গুলো, কত সুন্দর কালারফুল আর একই রকম কাটিং রয়েছে সব। কাপড়গুলোকে আমি এইবার গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে এগুলোকে একটা বক্সে ভরে রাখবো। দেখো এই বক্সটাতে রাখবো। এই বক্সটাও কিন্তু আমার ডিআইওয়াই করা। একটা কাগজের বক্স ছিল, এবং এই কাগজের বক্সটা অন্য রকমের ছিল, সেইটাকে কেটে আমি আবার অন্য রকমের ডিজাইন বানিয়ে ফেলেছি। এই রকম বক্সের ডিজাইন করেছি যেটা খুলতে এবং আটকাতে সুবিধা, আর এটা ছিল কিন্তু অন্য রকম। আর পুরো বক্সের উপরটাতে আমি গিফট র্যাপার দিয়ে প্যাকিং করেছি, যাতে দেখতেও সুন্দর হয়। দেখো পুরো বক্সটা একটা সিলভার কালারের বক্স হয়ে গেছে, আর এটা খুলতে আটকাতেও বেশ সুবিধা। কাটা কাপড়গুলোকে বক্সের মধ্যে গুছিয়ে তো রাখলাম, কিন্তু বেশি হয়ে গেছে কাপড়, যে কারণে বক্সটা ভালো করে আটকানো গেল না। যাই হোক, আর এই কাপড়গুলো কিন্তু সাইজে একটু বড়, আর এগুলোতে বেশ ডিজাইন রয়েছে। তো এইগুলো দিয়ে অন্য কিছু বানাবো। তোমরা কিন্তু প্লিজ 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 আমাকে কমেন্টে জানিও এই কাপড়গুলো দিয়ে কি কি জিনিস বানানো যেতে পারে। আজকে আর বানাবো না, আজকে এগুলোকে গুছিয়ে রেখে দিলাম। তোমাদের কমেন্টসের আশায় রইলাম, তোমাদের কমেন্টসগুলো দেখে তবে ডিসিশন নেব কি বানানো যায়। বাবাই চলে এলো স্কুল থেকে, এইবার ঘরে ঢুকছে ও তালা খুলে। এই দেখো ঘরে ঢুকে পারেনি, সাথে সাথে টিভিটাকে অন করেছে। অন করেই কার্টুনের চ্যানেল। কার্টুনের একটা প্রচণ্ড নেশা। না, ওর মোবাইলের কোনো নেশা নেই, মোবাইল কিন্তু ও ধরে না। মোবাইল ধরে না বেশ কয়েক বছর হয়ে গেছে, ধরো তাও গত প্রায় 3 থেকে 4 বছর হয়ে গেছে মোবাইল ধরে না। তার আগে একটু ধরতো, কিন্তু এই গত 3 থেকে 4 বছর হয়ে গেছে ও কিন্তু মোবাইল একদমই নেয় না। দেখো বাইরেটাতে এখনও আমাদের রোদ রয়েছে, ওই যে দেখা যাচ্ছে সূর্য কি সুন্দর লাল হয়ে রয়েছে। আর আমার গাছগুলোকে দেখো ফুলে ভরে রয়েছে, দারুণ লাগছে দেখতে। আমিও একটু বসে রেস্ট নিয়ে নিলাম। এইবার যাই বাবার জন্য কিছু খাবার তৈরি করি, স্কুল থেকে এসছে, একটু খিদে পেয়েছে।
ডেইলি স্কুল থেকে আসার পরে ও জল বিস্কুট খায়, ফল খায়, আর চানাচুর থাকলে একটু চানাচুর খায়, এইও খায়। আর সব শেষে আমি ওকে এক গ্লাস দুধ বা মিল্ক শেক এরকম কিছু দেই। তো এই হচ্ছে প্রতিদিন স্কুল থেকে আসার পরের খাবার। আজকে আমার নিজের একটু খেতে ইচ্ছা করছে কিছু চটপাটা, কারণ বহু দিন খাই না, ঘরে তেলে ভাজা তো কিছু বানাই না আমি। তো নিজের আজকে একটু খেতে ইচ্ছা করছে বলে ভাবছি ছেলেটাকেও একটু খুশি করে দিই। ও এই ধরনের কিছু স্ন্যাক্স পেলে খুব খুশিই হয়ে যাবে। তো ওকে বললাম তুই ফ্রেশ হ, আমি ততক্ষণ কিছু একটু বানাই। তো ভাবলাম ঘরে অনেক গাজর আছে আর পেঁয়াজও আছে রাখা, তো গাজর দিয়ে পকোড়া বানাবো। তো আমি প্রথমে একটুখানি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এবার গাজর কুচি করে নিচ্ছি। এখন বাজারে এই লাল লাল লম্বা লম্বা গাজরগুলো প্রচুর ওঠে। দেখো গাজর কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি, তার ভেতরে দিয়ে দিলাম আমি লবণ। এইবার এর ভেতরে দেব আমি সামান্য একটুখানি জোয়ান। এইবার দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। লঙ্কা কুচি দিলে খেতে খুব ভালো লাগতো, কিন্তু ছেলে লঙ্কা কুচি মুখে পড়লেই প্রচুর চিৎকার করবে, তো যে কারণে লঙ্কা কুচি দিলাম না, দিলাম গোলমরিচ গুঁড়ো। এবার দিচ্ছি একটু কালো জিরে, এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, এইবার অ্যাড করছি বেসন। বেসনের পরিমাণটা ততটাই দেব যাতে এতে কোনো রকম জল দেওয়ার দরকার না পড়ে। গাজর এবং পেঁয়াজ থেকে যে জল বেরোবে সেই জলেই যেন পুরো জিনিসটা মাখা হয়ে যায়, একটা আঠালো ব্যাটার বা ডো তৈরি হয়। তাই বেসনের পরিমাণটা বুঝে দিতে হবে যাতে বেসনটা বেশি না হয়ে যায় এবং জল অ্যাড করবার দরকার না পড়ে। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাখা হয়েই গেছে, এইবার ভাজতে শুরু করব। দেখো বেশ কয়েকটা ভাজা হয়ে গেছে অলরেডি, এবার বাকি যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। এইভাবে ঘরে বানিয়ে খাওয়া কিন্তু বাইরে থেকে কিনে খাওয়ার থেকে অনেক বেশি ভালো, তার কারণ ঘরে ফ্রেশ তেলে হাইজিন মেনটেন করে বানানো হচ্ছে। যে জিনিসগুলো আমাদের শরীরের জন্য ভালো সেইগুলোকেই অ্যাড করা হয়েছে। তাই আমি তো তোমাদেরকে বলবো, যদি তোমাদেরও আমার মতন এরকম মাঝে সাঝে কোনো ক্রেভিং হয় চটপাটা খাবার তাহলে অবশ্যই সেটা ঘরে নিজের হাতে বানিয়ে খেও। আমি তো তেলে কখনো পাঁপড় ভাজি না, পাঁপড় আমি আগুনে সেকেই খাই। তো আজকে তেল গরমও রয়েছে, ভাবলাম এই তেলে একটু পাঁপড় ভেজে নিই। তো এই করতে গিয়ে একটু দেরি হয়ে গেল, অনেকটা সময় হয়ে গেছে, দেখি সন্ধ্যা হয়ে গেছে। তাই বাবাকে বললাম আজকে সন্ধ্যা আরতি তুই দেখিয়ে দে। দেখো ও সন্ধ্যা আরতি দেখাচ্ছে। ক্যামেরা দেখতে পেয়ে একটু লজ্জা পেয়ে গেছে আমার ছেলে। এদিকে আমারও হয়ে গেছে সব কিছু, গ্যাস আমি অফও করে দিয়েছি, সন্ধ্যা আরতিও দেখানো হয়ে গেছে। এইবার আমরা মা ছেলেতে বসে একটুখানি স্ন্যাক্স এনজয় করব। পাঁপড় ভাজা, গাজরের পকোড়া, তার সাথে মুড়ি। সন্ধ্যাটা কিন্তু জমে যাবে, অনেক দিন বাদে এই রকম স্ন্যাক্স। আমি নিয়ে চলে আসলাম, আর এদিকে আমার ছেলে মাদুর পেতে ওয়েট করছে আমার জন্য। আর এদিকে টিভিও অন রয়েছে, টিভিতে চলছে বাবাইয়ের ফেভারিট কার্টুন। এইবার আমরা টিভি দেখতে দেখতে স্ন্যাক্স এনজয় করব মা ছেলেতে বসে। খুব মিস করি, আমার বরকে ভীষণ মিস করি এরকম কোনো কিছু স্পেশাল বানালে, যেগুলো সবসময় ঘরে বানানো হয় না। জানি ও হয়তো ওখানে খাচ্ছে, ওর মেসে ওই ধরনের চটপটা খাবারই বেশি দেয়, যেগুলো ওর খেতে খেতে এখন আর ভালো লাগে না। কিন্তু আমি আর বাবাই ওকে ভীষণ মিস করি, আমাদের এই স্পেশাল মোমেন্টগুলো, এই যে একসাথে বসে স্ন্যাক্স এনজয় করা, একসাথে বসে টিভি দেখা, এগুলো সত্যি ভীষণ মিস করি। যাই হোক, আশায় আছি অবশ্যই ও আবার চলে আসবে আমাদের কাছে, আবার আমরা একসাথেই অনেক সুন্দর সুন্দর সময় কাটাবো। আমাদের স্ন্যাক্স তো জমে গেছে, চলো আমরা আমাদের স্ন্যাক্স এনজয় করি। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো। নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।